হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম স্ট্রিট বাইকার 007 চ্যানেলের একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এক সময়ের তুমুল জনপ্রিয় একটা বাইক ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটার একটা কমপ্লিট রিভিউ ভিডিও করব। যদিও এফজেড সিরিজের অনেকগুলো বাইক বাংলাদেশে লঞ্চ হয়েছে, কিন্তু তারপরও এফজেডএস ভার্সন 1 বাইকটা তার ডিজাইন, স্টাইল, লুকিং এবং পারফরমেন্সের জন্য মানুষের মনে অনেক বড় একটা জায়গা দখল করে আছে। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটা। আমি প্রথমে উপর থেকে শুরু করব। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে প্লেন সিট ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে এই বাইকটাতে একটা প্লেন সিট ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব ফুয়েল ট্যাঙ্কে। এই বাইকটা জনপ্রিয়তার অন্যতম একটা কারণ হলো এই ফুয়েল ট্যাঙ্কের ডিজাইন এবং লুকিংয়ের জন্য। তো দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে 12 লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব হ্যান্ডেলবারে। হ্যান্ডেলবারের ডান অংশে ইঞ্জিন কিল সুইচ এবং ইলেকট্রিক স্টার্ট বাটন ইউজ করা হয়েছে। চলে আসব হ্যান্ডেলবারের বাম দিকে। হ্যান্ডেলবারের বাম দিকে পাসিং লাইট, সাইড ইন্ডিকেটর এবং হর্ন সুইচ ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব মিটারে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা পেয়ে যাবেন স্পিডোমিটার, ট্র্যাকোমিটার, ট্রিপ মিটার সহ ফুয়েল গেজ। আমি আবারও বলছি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল মিটার ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা স্পিডোমিটার, ট্র্যাকোমিটার, ট্রিপ মিটার সহ ফুয়েল গেজ পেয়ে যাবেন। এরপরে চলে যাব সামনের অংশে। এই বাইকটাতে অনেক পাওয়ারফুল একটা হ্যালোজিন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে অনেক পাওয়ারফুল একটা হ্যালোজিন হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব সাসপেনশানে। এই বাইকটাতে অনেক কোয়ালিটিফুল একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই বাইকটাতে অনেক কোয়ালিটিফুল একটা টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে ফ্রন্টের দিকে 267 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে 276 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ফ্রন্টের অংশে 100/80 সেকশনের একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এই বাইকটার ফ্রন্টের দিকে 100/80 সেকশনের একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব আমি বাইকের মূল অংশ ইঞ্জিনে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে 153 সিসির এসওএসির সিঙ্গেল সিলিন্ডারের 2 ভালভের এয়ার কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এরপরে আমি চলে যাব বাইকের মূল অংশ ইঞ্জিনে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে 153 সিসির এসওএসির সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের এয়ার কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আমি আবারও বলছি, এই বাইকটাতে 153 সিসির সিঙ্গেল সিলিন্ডার এসওএসির 2 ভালভের 4 স্ট্রোক এয়ার কুলিং ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা থেকে আপনারা অনায়াসে 7500 আরপিএমে 14 হর্স পাওয়ার পেয়ে যাবেন। এই বাইকটা থেকে আপনারা 7500 আরপিএমে 14 হর্স পাওয়ার পেয়ে যাবেন এবং 6000 আরপিএমে 13.6 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন এবং 6000 আরপিএমে 13.6 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন। এই বাইকের গুরুত্বপূর্ণ ফিচারগুলোর মধ্যে ফুয়েল সিস্টেম হিসাবে বাইকটাতে
কার্বোরেটর ব্যবহার করা হয়েছে। যদিও এই বাইকটাতে কার্বোরেটর ব্যবহার করা হয়েছে, তারপরে আপনারা অনায়াসেই 40 to 50 কিলোমিটারের মধ্যে মাইলেজ পেয়ে যাবেন অনায়াসেই। এছাড়াও এই বাইকটাতে 5 স্পিড ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে। এরপরে চলে যাব বাইকের পেছনের অংশে। এই বাইকটাতে পেছনে অনেক উন্নত মানের একটা মনোক্রস সাসপেনশন ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ইয়েলো কালারের একটা সাসপেনশন দেখতে পাচ্ছেন আপনারা। এই বাইকটাতে পেছনের দিকে মনোক্রস সাসপেনশন ব্যবহার করা হয়েছে। আর ব্রেকিং সিস্টেম হিসাবে আমি একটু আগেই বললাম, সামনে যেমন দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, কিন্তু পেছনে এই বাইকটাতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকটাতে 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এফজেডএস ভার্সন 1 বাইকটাতে পেছনে ব্রেকিং সিস্টেম হিসেবে 130 মিলিমিটারের একটা ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটার জনপ্রিয়তা এবং এতটা, এক কথায় এই বাইকটার এতটা জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ ছিল বাইকটার লুকিং এবং পেছনের এই ফ্যাট টায়ার। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে পেছনে 140/60 সেকশনের একটা ম্যাসিভ ফ্যাট টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই বাইকটাতে পেছনে 140/60 সেকশনের একটা টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন টায়ারটা কতটা চওড়া। এই বাইকটার জনপ্রিয়তার পেছনে অন্যতম কারণ ছিল পেছনের একটা ফ্যাট টায়ার। 150 সিসি সেগমেন্টের মধ্যে ইয়ামাহায় প্রথম এফজেডএস ভার্সন 1 বাইকটাতে এত ফ্যাট বা মোটা একটা টায়ার ব্যবহার করেছিল, যার কারণে এই বাইকটা এতটা জনপ্রিয়তা অর্জন করেছিল। তো যাই হোক, আমি চলে আসবো একেবারে পেছনের দিকে। এই বাইকটাতে অনেক সুন্দর একটা হ্যালোজিন টেল লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এবার চলে যাব আমি আরও পেছনের অংশে। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটাতে অনেক সুন্দর একটা হ্যালোজিন টেল লাইট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার নিজেরও ব্যক্তিগতভাবে এই টেল লাইটটা অনেক পছন্দ, দেখতে পাচ্ছেন। এই বাইকটাতে অনেক সুন্দর একটা হ্যালোজিন টেল লাইট ব্যবহার করা হয়েছে। আর এফজেডএস ভার্সন 1 বাইকটাতে সাইড ইন্ডিকেটর হিসেবে হ্যালোজিন বাল্ব ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা পেছনের সাইড ইন্ডিকেটর এবং সামনে সাইড ইন্ডিকেটর এটা। তো দেখতে পাচ্ছেন এই বাইকটাতে সাইড ইন্ডিকেটর হিসাবে হ্যালোজিন বাল্ব ব্যবহার করা হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাই হোক, শেষ করার আগে এই বাইকটার কার্ব ওয়েট আপনাদেরকে জানাই দেই। এই বাইকটার মোট ওজন হলো 135 কেজি। ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটার মোট ওজন হলো 135 কেজি। তো বন্ধুরা, এই সঙ্গেই শেষ করলাম ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 বাইকটার একটা কমপ্লিট রিভিউ ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই স্ট্রিট বাইকার 007 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।